আমরা আলেমদের দালালি করি। আলেমদের দালালি কেন করি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিশ, আমার বংশধর। আমি চলে যাওয়ার পর আমার রেখে যাওয়া যে বাণীগুলো, কুরআন হাদিসের বাণীগুলো একমাত্র আলেমরাই মানুষের কাছে পৌঁছে দিবে, ইসলামের দাওয়াত দিবে, শরিয়া আইনের দাওয়াত দিবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। এই জন্যই ভাইয়েরা আমরা আলেমদের দালালি করি। ইনশাল্লাহ আমৃত্যু আমরা আলেমদের দালালি করে যাব। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, কিছু আলেমরা আলেমের দালালি করতেছে না। কিছু নামদারি আলেমরা ফজু পাগলার মতন মুসওয়ালা একজন সে মানুষ কিনা আমি জানি না, একটা লোকের দালালি করতেছে। বাট ইটস কিভাবে পসিবল, মানে উই ডোন্ট নো। আমরা জানি না এটা তাদের দ্বারা কিভাবে পসিবল হচ্ছে। তুই একটা আলেম ভাই, তুই একটা আলেমের দালালি কর, আল্লাহর রাসূলের শরীয়তের দালালি কর, আল্লাহর রাসূলের দালালি কর, আল্লাহর দালালি কর। তুই কি একটা মুসওয়ালা খাটাসের দালালি কেন করতেছিস? আবার একটা প্রোগ্রামে দেখলাম কিছু আলেম, কওমি মাদ্রাসার কিছু আলেম এই আলেমদের এই বিএনপিকে নিয়ে কথা বলতেছে, বিএনপির দালালি করতেছে। আরে আবার ওই মিটিংয়েই কিছু আলেম বলতেছে, এই দালাল, এই দালাল। তো তোমরা আলেমরা দুইটা পক্ষ কেন হও ভাই? তুমি একজন আলেম, আলেমের দালালি করবা, আল্লাহ রসুলের দালালি করো, উই হ্যাভ নো প্রবলেম। বাট তোমরা যখন একজন আলেম হইয়া আর একজন এই মুসলা কাঠাসদের এই দালালি করবা, তখন তো ইটস ভেরি স্যাড ফর আস।